আসসালামু আলাইকুম। আজকে ছোট্ট একটি বিষয় গল্পের মাধ্যমে শেয়ার করতে আসছি। তো গল্পটি শুরু করি। একবার এক জঙ্গলে একটি গরু ঘাস খাচ্ছিল। এমন সময় বাঘ আক্রমণ করে। তো গরুটি সেটা বুঝতে পেরে দৌড় দেয়, দৌড় দিয়ে গিয়ে একটা পুকুরের মধ্যে পড়ে যায়, লাফ দেয়। তো পুকুরটা রিসেন্টলি শুকায় গেছে, তো সেখানে কাদা থাকে। গরুটা সেখানে ডুবে যায় অর্ধেকের মতো প্রায়। সে নড়াচড়া করতে পারতেছিল না। এটা দেখার পর বাঘটা সেও সেখানে লাফ দেয়, গিয়ে সেও মানে সেখানে আটকা পড়ে, নড়াচড়া মুভমেন্ট করতে পারতেছিল না। সে গরুটা পর্যন্ত রিস্ক করতে পারতেছিল না যে গরুটাকে খাবে। এটা এই লাফ দেওয়ার পর সে এটা দেখার পর রাগ করে গরুটাকে মানে রেগে রেগে বলে, বেটা তুই লাফ দেওয়ার জায়গা পাইলি না, এমন জায়গায় লাফ দিলি, এখন তুইও মরে যাবি আমিও মরে যাবো। গরুটা জিজ্ঞেস করলো, তোমার কি মালিক আছে? তখন বাঘটা বললো, বেটা আমার আবার মালিক? পুরো জঙ্গলের রাজা আমি, আমার মালিক কে হবে? তখন গরুটা বললো, তুমি তো এখানেই দুর্বল। দেখো আমার মালিক আছে, সে প্রতিদিন সকালে আমাকে এখানে রাখতে আসে এবং সন্ধ্যার সময় নিয়ে যায়। সে আজকেও আসবে আমাকে নিতে। আসার পর যখন দেখবে আমি এখানে, তখন সবার প্রথমে তোমাকে হত্যা করবে, দেন আমাকে নিয়ে যাবে। এখন যথারীতি সেই সন্ধ্যার সময় তার মালিক আসে। আসার পর দেখে সেখানে বাঘ। তো বাঘটাকে প্রথমে হত্যা করে। হত্যা করার পর সে তার গরুটাকে নিয়ে যায়। তো এই গল্পের মূল কথাটা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, তো আমরা যারা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস করি, আমরা যারা মালিকের প্রতি বিশ্বাস করি, আমাদের যত বড়ই সমস্যা আসুক না কেন, তিনি আমাদের উদ্ধার করবেন। হয়তো সেই সন্ধ্যা পর্যন্ত একটু আমাদের অপেক্ষা করতে হবে।